দেশি টাটকা মোরলা মাছ। দেখুন কত মোরলা মাছ রাখা হয়েছে আজকে, গুনে শেষ করা যাবে না এখানে কত মোরলা মাছ আছে। এই মাছগুলো প্রথমে কেটে নেওয়া হচ্ছে। মা মাছগুলো ভালো? খুব ভালো, টাটকা একদম। সাইজগুলোও কিন্তু বেশ বড়ই। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে দেখুন নিয়ে এসেছি একদম টাটকা তাজা দেশি মোরলা মাছ, আর নিয়ে এসেছি বাগান থেকে কচি কচি লাউ পাতা। এই লাউ পাতা দিয়ে এই মোরলা মাছ ভাপা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এই মোরলা মাছ ভাপার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো একবার একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি লবণ, হলুদ, গোটা জিরে, সাদা সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি একে একে সব বেটে নেব। প্রথমে পোস্ত আর সর্ষেটা একসাথে বেটে নেব। সর্ষে আর পোস্তটা বাটা হয়েছে, তুলে নিলাম। এবার বেটে নেব জিরে। জিরেটা বেটে তুলে নিয়েছি, এবার কিছুটা শুকনো লঙ্কা বেটে নেব। আমার শুকনো লঙ্কাটাও বাটা হয়ে গেছে, তুলে নিলাম। আমার একে একে সব মশলাগুলো করা হয়ে গেল। মশলাগুলো করে নিয়েছি, আর মাছও কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার লাউ পাতাগুলো এভাবে সাজিয়ে নেব, কেন এটা তো ভাতের মধ্যে ভাপা দেওয়া হবে। আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। লাউ পাতাগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব। বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে মশলাগুলো। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। এবার তুলে লাউ পাতার উপরে দিয়ে দেবো। সব মাছগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে আরেকটু সর্ষের তেল। এবার এর ওপর দিয়ে আর কয়েকটা লাউ পাতা দিয়ে দেবো। এবার পাতাগুলো ভালো করে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। এটা একটু ধৈর্য ধরে বাঁধতে হবে। ভালো করে সুতো দিয়ে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে বেঁধে নিয়েছি, কারণ ভাতে দেবো, খুলে গেলেই মুশকিল। একটু সাবধানে বেঁধে করবেন। মা ভাত কতটা হয়েছে? অর্ধেক হয়ে গেছে। ভাতটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার ভাতের মধ্যে আমি এটা দিয়ে ঢেকে দেবো।
এবার আস্তে আস্তে জালে ভাপে ভাপে ভাপাটা হবে। ভাতটা প্রায় হয়ে এসছে আর লাউ পাতাটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাতগুলো আস্তে আস্তে উপর দিয়ে লাউ পাতার উপরে চাপা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে জালে ভাতটাও হবে ভাপাটাও হবে। এটার মাঠটা কিন্তু আমি ভাতে ঝরাবো না। লাউ পাতাটা চাপা দিয়ে দিয়েছি ভাত দিয়ে, এবার ঢেকে দেবো, আস্তে আস্তে জালে হবে। এইভাবে কিন্তু ভাপা খেতে ভীষণ ভালো লাগে। ভাতটাও হয়ে গেছে আর দেখুন ভাপাটাও হয়ে গেছে। এবার ভাপাটাকে তুলে নেব। সুতোগুলো কেটে নিয়েছি, এবার খুলে নেব পাতাগুলো। এবং ভাপাটা দেখতে যতটা সুন্দর আর গন্ধটাও কিন্তু তেমন সুন্দর বেরিয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। গরম গরম ভাত আর মাছ ভাপা, আর কিচ্ছু লাগবে না। এই মোরলা মাছ ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।